প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ময়মনসিংহ বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ ময়মনসিংহ বোর্ডের প্রশ্নপত্রের সমাধান আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি ময়মনসিংহ বোর্ডের যে প্রশ্নপত্রগুলো আর কি কারেক্ট করা হয়েছে সম্পূর্ণ কিছু। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই আপনারা মিলে নিন। আর যাদের অন্য অন্য সেট রয়েছে আমি আপনাদেরকে দেখাবো সেট নম্বর খ। তো যাদের অন্য অন্য সেট রয়েছে প্রশ্নপত্র মিলিয়ে নেবেন। একের হবে ক, দুইয়ের হবে ঘ, তিনের হবে দেখতে পারছেন ঘ, চারের হবে ক, পাঁচের হবে দেখতে পারছেন গ, ছয়ের হবে দেখতে পারছেন এখানে ঘ, সাতের হবে ক, তারপরে দেখতে পারছেন এখানে আটের হবে গ, নয়ের হবে হচ্ছে গ, তিনের দশের হবে হচ্ছে গ, এগারোর হবে হচ্ছে খ, বারোর হবে হচ্ছে ক, তেরোর হবে হচ্ছে গ, চোদ্দোর হবে হচ্ছে খ। তো তারপর আমরা পরবর্তী পাতায় যাব। তো পরবর্তী পাতায় সাধারণত যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন 15-র হবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঘ, 16-র হবে দেখতে পাচ্ছেন গ, 17-র হবে দেখতে পাচ্ছেন এখানে খ, 18-র হবে দেখতে পাচ্ছেন ঘ, 19-এর হবে ক, 20-এর হবে দেখতে পাচ্ছেন এখানে ঘ, 21-এর হবে দেখতে পাচ্ছেন এখানে 21-এর হবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক, খ। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে 23-এর হবে দেখতে পাচ্ছেন এখানে 22-এর হবে হচ্ছে খ, তারপর 23-এর হবে হচ্ছে খ, 24-এর হবে ক, 25-এর হবে দেখতে পাচ্ছেন গ, 26-এর হবে হচ্ছে ঘ, 27-এর হবে হচ্ছে খ, 28-এর গ, 29-এর দেখতে পাচ্ছেন ঘ, 30-এর হচ্ছে খ। তো এই ছিল ময়মনসিংহ বোর্ডের প্রশ্নপত্র সমাধান। তো যার যার যে বোর্ডের প্রশ্নপত্র সমাধান লাগবে অবশ্যই জানিয়ে দেবে। যাদের শর্ট আর কি খারাপ হয়েছে অর্থাৎ একটা কম হয়েছে, আর সাধারণত বোর্ড প্রশ্নে আসলে দিয়ে এটাতে পাশ করিয়ে দেবে কিনা এই সকল আপডেটগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে। এবং পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর যাদের রেজাল্ট খারাপ হবে, খারাপ হলে কি করণীয় করতে হবে বোর্ডে, তাহলে আবার রেজাল্টটা পুনরায় গণনা করে আবার নতুন করে রেজাল্ট দিয়ে দেয়। সেহেতু আপনারা অবশ্যই রেজাল্টের আগ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, সকল আপডেটগুলো দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।